বন্ধুরা, উত্তর ত্রিপুরা জেলার তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের প্রতিবেদন। তো আজকের ভিডিওটি হচ্ছে 12 মাসিক কাঁঠাল গাছের মাদার প্লান্টের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় দৈত্য আকৃতির একটি কাঁঠাল গাছ, যে গাছটি 12 মাসই ফল দেয়। আজকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তো এই সময়ে স্বাভাবিকভাবেই কোনো গাছেই কাঁঠাল ধরে না। তো এই মাদার গাছটির উচ্চতা দেখুন, বিশাল উচ্চতার গাছ এবং বিশাল বড়, অনেক পুরানো গাছ। এটা আমরা ছোটোবেলায় থেকে দেখে আসছি। এই গাছের মধ্যে কাঁঠাল খুব বেশি ধরে। এই দেখেন, যত উপর দিকে যাবেন এই গাছের মধ্যে অনেক অনেক কাঁঠাল রয়েছে। বিশাল বড় কাঁঠাল গাছ, একটু দূরে থেকে আপনাদের দেখাবো। এই গাছটি 12 মাস কিন্তু কাঁঠাল হয় এবং খুব খুব সুস্বাদু। তো বন্ধুরা, উন্নত মানের কাঁঠাল গাছ থেকে কিভাবে জোড় কলমের মাধ্যমে খাটো গাছের মধ্যে কাঁঠাল ভালো ফলন হবে, তার এই জোড় কলমের পদ্ধতিটা আমরা তুলে ধরছি। তো বন্ধুরা, বড় কাঁঠাল গাছের মধ্যে তো আর অন্য একটা গাছ নিয়ে লাগানো একটু কঠিন হয়ে যাবে। তাই দেখেন, এই গ্রো ব্যাগের মধ্যে একটি ভালো মানের কাঁঠাল গাছকে মাদার হিসাবে বসানো হয়েছে প্রায় 2 বছর আগে। এবার একটি স্টক গাছকে এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে 1 বছর বড় করা হয়েছে। তারপর কি করা হয়েছে, মাদার যে গাছ আছে এই গাছের একটা কাণ্ডকে অর্ধেকটা জায়গার মধ্যে ব্লেড দিয়ে কেটে সরু করিয়ে নেওয়া হয়েছে। এবার অপর যে গাছটা রয়েছে স্টক গাছ, এই স্টক গাছকে কিন্তু আমরা এইভাবে কাটবো। এইভাবে কাটার পর তারপর এখানের মধ্যে জয়েন্ট করিয়ে দিয়ে দেওয়া হবে। তারপর দেখবেন ধীরে ধীরে 15-16 দিনের মাথায় জয়েন্ট লেগে যাবে। আস্তে আস্তে ওই গাছটা বড় হয়ে যাবে, গ্রো হওয়া শুরু করবে। তো আমরা এই পদ্ধতিটি আপনাদের সামনে একদম কাছে থেকে ভালোভাবে, তীক্ষ্ণভাবে, সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই ব্লেড দিয়ে কিন্তু এটাকে এইভাবে অর্ধেকটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। তারপর এটাকে কি করতে হবে, এটাকে সুন্দর করে ওই গাছের মধ্যে মিলিয়ে দিতে লাগবে। এইভাবে কিন্তু আমরা দুটো গাছকে একসঙ্গে এইভাবে মিলিয়ে জয়েন্ট করে প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। তারপরে দেখবেন গাছটা ধীরে ধীরে আবার হাইব্রিড বা একদম খাটো গাছের কাঁঠাল গাছ তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখেন, এইভাবে দুটো ডালের মধ্যে একদম সুন্দর করে খাপটা মিলিয়ে তারপর এইভাবে জোড়ালো করে দেখেন, দুটো আলাদা আলাদা গাছ। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখানে এইভাবে মিলালাম। মিলানোর পরে এই পাতলা একটা পলিথিন আছে, যে পলিথিনটা টান দিলে পরে কিছু লম্বা হয়, সফট একটা পিপি আছে। এই পিপিকে কেটে সরু করে নিয়ে নিলাম। তারপর কিন্তু এটাকে আমরা জোড়ালো করে টাইট করে বেঁধে দেবো। এটাই হলো জোড় পদ্ধতির সিস্টেম। টাইট করে সুন্দর করে ধীরে ধীরে বেঁধে দেবে।